আসলাম একটি নতুন কন্টেন্ট নিয়ে। তো কন্টেন্টটা হচ্ছে আসলে আমি ধান ক্ষেতের মাঝে আছি। তো সেই ধান ক্ষেত নিয়ে আসলে এই যে দেখুন, আমার দেশের চাষারা, মাটির মানুষ, সোনার মানুষ, তারা খুব কষ্ট করে কিন্তু এই ফসলগুলো ফলায়। এই যে দেখুন, বিস্তীর্ণ ভূমি এবং মাশাল্লাহ ভালোই ফলন হয়েছে। তো এই ফলনের পিছনে কিন্তু রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং আহ, শরীরের ঘাম ঘাম আহ, জড়িত রয়েছে এর সাথে। কিন্তু তারা কি আসলে সেই এই ফসলের প্রাপ্য যে মূল্যটা, তা কি আসলে তারা পায়? তারা কিন্তু কখনোই তা পায় না। কারণ এই যে দেখুন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতের মাঝে কনকনা শীতে পরিশ্রম করে হাড়ভাঙা খাটুনি দিয়ে তারা কিন্তু পরিশ্রম করে এই ফসল ফলায়। কিন্তু যখন ধানগুলো এই যে এখনও পাকেনি, শীষ চলে আসছে, যখন ধানগুলো পেকে যায়, তারপরে কিন্তু তারা এটা আসলে যখন বাজারে বিক্রি করতে যায়, তখন কিন্তু তারা সেটার প্রাপ্য মূল্যটা পায় না। কেন পায় না জানেন? কারণ ধান তো সব একসাথে লাগে, মানে পেকে যায়। তখন যেই পাইকার বা ফরিয়ারা আছে, তারা কিন্তু তখন একটা সিন্ডিকেট করে ফেলে। এবং সিন্ডিকেটের মাধ্যমে তারা করে কি, যে তারা নির্দিষ্ট একটা গোষ্ঠী, যে আমরা এত টাকা মনের বেশি কেউ আসলে দাম দিব না। এখন আপনি কৃষক, আপনি এত কষ্ট করে ধান চাষ করেছেন বা ফসল উৎপাদন করেছেন, অনেক ধার দেনা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে ওই ফসল উৎপাদন করেছেন। এখন তো আপনার ফসল যখন কাটবেন, তখন কিন্তু আপনার পাওনাদাররা কিন্তু আপনার বাড়িতে এসে করা নাড়বে। সো তখন কিন্তু আপনাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন, আপনাকে কিন্তু সেই এই এই ধানগুলো বিক্রি করতে হবে। তখন না পেরেই কিন্তু আপনার তাদের চক্রে পড়ে যেতে, চক্রান্তে লিপ্ত হয়ে তাদের ফাঁদে পা দিতে হয়। মানে ওই তাদের দেওয়া মূল্যে কিন্তু আসলে আপনাদের এই ধানগুলো বিক্রি করতে হয়। কিন্তু এতে করে কি আপনি, এতে করে কিন্তু চাষিরা কিন্তু তাদের যে ন্যায্য মূল্যটা, সেটা কিন্তু আসলে পায় না। আর মাঝখান থেকে টাকাটা পেয়ে যায় এই যে যেই মধ্যস্বত্বভোগী পাইকাররা। কারণ তারা কিন্তু তখন ধানটাকে স্টক করে রাখে, এবং যখন দেখে যে এই মৌসুম শেষ, পরবর্তী মৌসুমের আগ মুহূর্তে যখন বাজারে চালের সংকট, তখন কিন্তু তারা উচ্চ দামে সেই ধানটা মিলারদের কাছে বিক্রি করে। এবং এতে করে তারা কিন্তু যদি 800-900 টাকা মন ধান কিনে, সেই ধানটা কিন্তু পরবর্তী তারা 1200-1500 টাকা লাভে বিক্রি করছে। তো একবার চিন্তা করে দেখুন, তারা কোনো শ্রম দিল না, কোনো কিছু করলো না, সামান্য কিছু টাকা মানে টাকা খাটিয়ে এত এত লাভ করে নিল। যা একজন চাষি বা প্রান্তিক মাঠ পর্যায়ের কৃষকরা এত এত শ্রম দিয়ে 6 মাস 5 মাস সময় দিয়ে পরিশ্রম করেও এত টাকা মানে মুনাফা করতে পারলো না। হয়তো অনেক কৃষকরা ঋণের কারণে খুব তাড়াতাড়ি ধান বিক্রি করে ফেলার কারণে তারা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। তো সবাই আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকতে। আমার যেই অডিয়েন্স ভাই বা বন্ধুরা আছেন, ব্যবসায়ী ভাই বন্ধুরা আছেন, তারা একটু আমাদের প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন। পারলে তাদেরকে একটু তাদের ফসলের ন্যায্য মূল্যটা দেওয়ার চেষ্টা করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই মেয়ে দেশান পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।